একটি ছিল ছোট্ট গ্রাম। গ্রামের প্রান্তে এক ভিটে ছিল, যেখানে এক বৃদ্ধা অমলা বাস করতেন। তার কাছে একটি বিশেষ কুড়েমো ছিল, যা তিনি সকলকে দেখাতেন না। গ্রামের মানুষরা বলতো, কুড়েমোটির ভিতরে সোনার অভ্যন্তর রয়েছে। একদিন গ্রামের এক সাহসী ছেলে রাহুল ওই কুড়েমোটি খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন। তার মনে হয়েছিল যে কুড়েমোটা সত্যিই সোনার। সকালবেলা রাহুল বৃদ্ধা অমলার কাছে গিয়ে জানতে চাইলেন কুড়েমো সম্পর্কে। অমলা জিবা বললেন, সোনার কুড়েমো শুধু দেখার জন্য নয়, এর সোনার প্রকৃত মূল্য বোঝার জন্য। তুমি যদি কুড়েমোটি খুঁজে পেতে চাও, তবে তোমার মনে থাকা উচিত যে আসল সোনার সৌন্দর্য মাটির অন্তরেই নয়, মনুষ্যত্বেই। রাহুল কিছুটা হতাশ হয়ে গেলেন, কিন্তু তার উৎসাহ কমেনি। কুড়েমো খোঁজার জন্য তিনি গ্রাম ঘুরে বেড়াতে লাগলেন। একদিন গ্রামের একটি পুরনো পুকুরের পাড়ে কুড়েমোটির অল্প চিহ্ন পেলেন। কুড়েমোটি বের করে তিনি দেখলেন, এটি নানা রকম রঙের পাথর দিয়ে তৈরি। তারপর রাহুল বুঝতে পারলেন যে কুড়েমোটি আসলে কোনো সোনার অভ্যন্তর নয়, বরং এটি এক প্রকার বোধগম্যতা। তিনি ভাবলেন, মহান মানে কি কেবল সোনার স্বর্ণ? না, এটা মানুষের আন্তরিকতা, সাহস এবং আন্তরিকতার মণি। রাহুল ফিরে গিয়ে গ্রামের মানুষদেরকে কুড়েমোটির কথা বললেন। তিনি সবাইকে বোঝালেন যে সোনার কুড়েমো আসলে সোনার মূল্য নয়, বরং মানুষের ভালোবাসা ও আন্তরিকতার সোনার মূল্য। গ্রামবাসীরা রাহুলের কথা শুনে মুগ্ধ হলেন এবং সবাই একত্রে সিদ্ধান্ত নিলেন যে তারা আরও বেশি আন্তরিক ও সদয় হবে একে অপরের প্রতি। তাতে করে গ্রামটি সুখী ও সমৃদ্ধ হয়ে উঠল। রাহুলের সেই সাহসী অভিযান সবাইকে সোনার সত্যিকারের অর্থ বুঝতে সাহায্য করেছিল। এভাবেই সোনার কুড়েমোর গল্প গ্রামবাসীদের মনে চিরকাল জীবন্ত রইল, যেখানে আসল সোনার প্রকৃত অর্থ মানবিকতা এবং আন্তরিকতা।